প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ আমাদের সেই বাঘের মাথাটি অঙ্কন করে দেখাচ্ছি, দেখেন। তারপর আমরা আস্তে আস্তে বডির দিকে যাবো। আগে আমরা মাথা অঙ্কন করছি। বডি আপনি যেমন তেমন করে একটা রাউন্ড দিয়ে রাখতে পারলেই মনে করেন যে বডির শেপ চলে আসবে। তখন আপনি ওখানে যা কিছু করবেন ভালো লাগবে, যদি মাথাটা ভালো হয়। আর যদি মাথা ভালো না হয়, বাঘের শেপ যদি না আসে মাথায়, তাহলে বডি যতই সুন্দর করেন না কেন ভালো লাগবে না। দেখেন, প্রথমে আমরা কুকুরের মাথা যেভাবে অঙ্কন করছিলাম একদম সেম প্রসেসে অঙ্কন করবো। প্রথমে আমরা কি করবো, বৃত্ত দিয়ে নেবো, ডিম্বাকৃতি এবং বৃত্ত দিয়ে নেবো। এই যে আমরা ডিম্বাকৃতি বৃত্ত দিয়ে নিলাম। মাঝখান দিয়ে আমরা একটা কি দিয়েছিলাম, রেখা দিয়েছিলাম। ডিম্বাকৃতি বৃত্ত আঁকার পরে আমরা কি করছিলাম, মাঝখান দিয়ে রেখা দিয়ে নিয়েছিলাম। এরকম রেখা। এই যে এবার এই যে রেখাটা দিলাম, এর এখানে আরেকটা বৃত্ত আছে। সেই বৃত্তটা কি হবে, এই বৃত্তের অর্ধেক। এই যে এই বৃত্তের অর্ধেক হবে এখানে। এরপরে এখানে দেখেন, এইখান থেকে একদম এই কোনাকুনি এই পয়েন্টের দিকে লাগাবে, এই পয়েন্টে লাগাবে। একটু বড় করেও দিতে পারি, এটা আমাদের সুবিধা অনুযায়ী, বুঝছেন। অর্থাৎ এই রেখার এই সাইডে যতটুকু হবে এখানে ততটুকু নেবে, নিয়ে আমরা ওটা লাগিয়ে একটু বড় করে নেবেন। সবসময় বড় করে নিলে কি আপনাদের সবকিছু সুবিধা হবে। আমরা রেখাটা একটু বড় করে নিলাম। এই আমাদের মিডল পয়েন্ট, এখান থেকে এই জাস্ট করে দিলাম, একদম সহজ। এরপর দেখেন, এখান থেকে এই মিডল পয়েন্ট, এখানে কিন্তু আমাদের রাউন্ড ছিল, যেটা বৃত্ত রাউন্ড। আর নিচে একটা কিন্তু এই যে বৃত্ত রাউন্ড ছিল, আমরা এটা মেশাই দিতে, কিন্তু এটা আপনার রেখে দিতেও পারে। এরপরে আমাদের কাজ হবে কি, এই যে মিডল যে পয়েন্ট, এই পয়েন্টে একটু সামান্য নিচে টেনে আনলাম। নিচে টেনে এনে এখান থেকে আমরা কি করব, এই রাউন্ডটা এর সাথে মেশাই দেবো, এই যে এর সাথে মিলাই দেবো। ঠিক আছে, এর সাথে আমরা মিলাই দিলাম। আবার সেম ভাবে এখান থেকে এরকম রাউন্ড টানবো, টেনে এই যে এই বৃত্তের সাথে মিলাই দেবো, এই বৃত্তের সাথে রাউন্ডটা মিলাই দেবো। বুঝতে হলে বলবেন। এরপর এখান থেকে এখানে ঢেউ দেবো, ঢেউ। এখানে একটা কি দিচ্ছি, এই যে ঢেউ দিচ্ছি, ঢেউ। এরপর সেম ভাবে এখান থেকে আর একটা, এখান থেকে সেম ভাবে এখান থেকে আর একটা ঢেউ আমরা এখানে দিলাম। এখানেও সেম ভাবে আর একটা ঢেউ এই দিলাম। এখান থেকে এই রাউন্ডটা একটু বড় করব। ঠিক আছে, এই যে এই রাউন্ডটা আমরা উপরে তুলে দেবো। এটা কি করলাম, একটু দাঁত করবো, কারণ এটা আমাদের নাকের ভিতরে। এই জয়ন্ত আপু একটু মিট করে নিন। এই অংশটা আমরা একটু দাঁত করবো। দুই সাইডে সমান রাখার চেষ্টা কর। ঠিক আছে, এই ছিদ্র দুই সাইডে, এই ছিদ্র এখানে কতটুকু এরকম রাখার চেষ্টা করবো, তাহলে কি হবে দেখতে পাবো। এরপরে আমাদের এখানে এই অংশটা কি হবে, একটু ডিপ হবে। তাহলে মুখের হা অংশটা বড় যাবে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? জি স্যার।
ধন্যবাদ। এই পর্যন্ত যদি সবাই বুঝতে পারো তাহলে তো আপনারা বাকিটা এমনি পারবেন। এরপর দেখেন, এখান থেকে বৃত্তের সমতা পেলাম। এই বৃত্তের মাঝখান থেকে একটু উপরে এই বরাবর ওটা রেখা দেবো, বুঝছি? দিয়ে একদম এই লেভেল বরাবর, তাহলে আমার এখান থেকে এই সাইড ঠিক সেম, এখান থেকে আমার এসে, তো দুই সাইডে আমরা দুইটা এই যে অংশ ভাগ করে দিলাম। এই রেখার এখান থেকে যতটুকু এই এর সাথে অ্যাডজাস্ট করে দিই। এর সাথে আমরা অ্যাডজাস্ট করবো। এখানে কি দেবো, তোমার সেই কাঙ্ক্ষিত চোখটা দিয়ে দেবো। আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনাদের বোঝার সুবিধা, বুঝলি? তারপর বাঘের চোখে একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আপনাকে জানতে হবে। বাঘের চোখের সম্পূর্ণ অংশ কি হয়, কালো হয় না, এই মাঝখানে একটু অংশ কালো হয়, এই অংশটা কিন্তু একটু কালো হবে, আর এই অংশ কিন্তু সাদা থেকে যাবে, নাহলে কিন্তু বাঘের চোখ আসবে না। এরপর এখান থেকে এই যে দুই অংশ একটু ডিপ হবে, ঠিক আছে, এই যে ডিপ হয়ে চলে যাবে। আবার সেম ভাবে এই সাইডেও এই যে মাঝখানে একটু অংশ ডিপ কালো হবে। আর বাকি অংশ না, এই সেম ভাবে এখানে ডার্ক হয়ে চলে আসবে, রাউন্ড হয়ে চলে যাবে। আমরা শুধু আজকে স্যাম্পলটা দেখাচ্ছি যে শেপটা কিভাবে ধরবেন একটু বড় বড় করে। নেক্সট দিন আমরা ও মানে ফুল অ্যান্ড ফাইনাল করবো। তারপর দুই সাইডে দুটা রেখা দিয়ে দিলাম। আর এখান থেকে এই রেখাটা এখানে হালকা একটু ডার্ক হয়ে এখান থেকে যে নিচে চলে আসবে, এই রাউন্ড হয়ে এখানে ছায়া পড়ছে, ছায়া পড়ার কারণে নিচে চলে আসছে। এরকম রেখা না দিয়ে এরকম কাটা কাটা রেখা দেবেন, একটু পশম পশম মনে হবে, তো দেখতে ভালো লাগবে। এরপরে দেখেন, এই লেভেল থেকে শুরু করে তাহলে আমার এখানে অংশ বাড়বে, এরকম করতে করতে অংশ অংশ বাড়বে, এখানের অংশ বাড়বে। এই চোখ আর এই চোখ ঠিক এর উপরে, এই জায়গাটা ঠিক কানের অংশ। কানের ভিতরে কুকুরের কানের ভিতরে যেরকম দিলেন সেরকম দেবেন, কিন্তু জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, কুকুরের কান লম্বাটে হয় আর বাঘের কান কি হবে, খাটো হবে, খাটো ছোট এবং রাউন্ড আছে। ওইটা কি ছিল, কুকুরের কান এরকম কোনাকুনি ছিল, আর এই বাঘের কান কি হবে, রাউন্ড, রাউন্ড আকৃতি। এরপর আপনার কাজ কি, চোখের এখানে একটা রেখা একটু ডার্ক করে দেওয়া, সেম ভাবে এখানে একটা এরকম ডার্ক করে দেওয়া। এরকম করে না দিলে তো আস্তে আস্তে আসবে না। তারপরে কি, এখান থেকে নাকের এখান থেকে রেখা একটু ডার্ক করে দেওয়া। আবার কি, ওই যে উপরে এই যে রেখাগুলো ওখান থেকে একটু এরকম পশম আছে এরকম ভাব, তারপরে এখানে একটু ডার্ক, এরকম করে করে ডোরা কাটা যে চিহ্ন, সেই চিহ্ন ফোটাতে হবে। এরকম করে করে ডোরা কাটা ভাব, এই বিষয়টা একটু ফোটাতে হবে। তারপরে এখানে এগুলো এবার একটু মিশাই দিই।
এখান থেকে এই রাউন্ড থেকে এখানে দেখেন ফোটা ফোটা থাকে। বাঘের শেপ কিন্তু অলরেডি কিছুটা ফুটে উঠছে। বুঝতে পারছেন, কিছুটা কিন্তু ফুটেই উঠছে already। এই যে শেপ দিবেন, দিয়ে এবার আমার এটা কি বাঘ? হ্যাঁ এটা বাঘ হবে, বাঘের শেপই চলে আসবে। আমরা কোনো কাজ শেষ করিনি। আমি প্রথম ভাবছিলাম মনে হয় কুকুরের ছবি, ঘরে না না না, দেখছি বাঘের আকৃতি আসছে। আস্তে আস্তে দেখেন বাঘ হয়ে যাবে। ওই আমি একটাই শেখাইছি না আপনাদের, মানে কুকুর অঙ্কন করা, কুকুরের শেপে সবকিছু অঙ্কন করবো আমরা, কুকুরের শেপটাতেই সবকিছু ফোটাবো। শুধু আমরা মুখটা চেঞ্জ করব, যেখানে চেঞ্জ করা প্রয়োজন সেখানে সেখানে শুধু চেঞ্জ করবো, আর সব একই শেপে আছে। ওই শেপটা ঠিক রাখবো, ঠিক রাখলেই হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা বাঘের মুখ তো বড় হয়, আমরা এই রেখাগুলো এই যে এর সাথে মিল করণ করি করে দেখি। এই বলো ছোট করে। এই যে পশম বাঘের, এই এই অংশগুলো আমরা এরকম আস্তে আস্তে মিল করে করে দেবো, তখন আস্তে আস্তে বড় হয়ে যাবে এখানে। এই যে রেখাটা রেটে দেবো, এবং একটু বেশি রাউন্ড হয়ে গেছে, রাউন্ড তো কমাই দিলাম। আগে এরকম রেখা দিই, এরকম রেখা দিয়ে নিলে তাহলে সুবিধা হয়। এই সাইডে যেমন আসছে, এখান থেকে তেমন আসবেন। এই যে রেখা, কি আস্তে আস্তে বাঘ হচ্ছে। জি স্যার, হচ্ছে। এরকম করতে করতে বাঘ হয়ে যাবে। এরকম আগে রেখা দিয়ে নেবেন, রেখা দিতে দিতে দেখবেন রিয়েলিস্টিক বাঘের যে শেপ, সেই শেপ চলে আসবে। স্যার আপনার এটা কি পেন্সিল স্যার? এটা 2B, এটা 2B পেন্সিল। এটা এটা হলো এর ভিতরে ভরা একটা। স্যার ও কি পেন্সিল কাটা লাগে না, না ওই ছোট ওই ছোট? কাটা লাগবে না, তাই ওই এর ভিতরে বুঝি, কিন্তু পেন্সিলটা 2B পেন্সিল। স্যার ওগুলা কি জ্যামিতি বক্সের মধ্যে থাকে? না, এগুলো আর্টিস্টিক পেন্সিল, স্মৃতি বক্সের ভিতরে থাকবে কেন? এবারে শেপ দিয়ে আপনি এইগুলো একটু ডার্ক করে দেন। এই যে ড্রা কাটা ভাবগুলো একটু ডার্ক করে দিলেই দেখেন যে আপনার রিয়েলিস্টিক ফরম্যাটে চলে আসে। অলরেডি কিন্তু দেখেন বাঘের
যে শেপ, সেই শেপে কিন্তু চলে আসছে। জায়গা জায়গা একটু ডার্ক করে দেবেন। এখানে একটু কুচি কুচি বেশি হয় নাকের কাছে। কেউ যদি মনে করে যে আমি নাক একটু লম্বা করে দেবো, দেন, কোনো সমস্যা নেই। আপনি যেরকম শেপে আঁকবেন সেরকম শেপ ছিল। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, পুরো বাঘ। এরপর এখানে একটু ডার্ক করে দেবেন এই। তার মোষ কোথায়? তা মোষ তো না দাড়ি। হ্যাঁ, স্যার বাঘের দাড়ি আছে না? দাঁড়িয়ে দেন। ওই দুই একটা সুতলো দাড়ি সুতলো। না, দাড়ি না, মোষ, মোষ। তাদের কি দাড়ি থাকে? ওই একটা হইলি মোষ না দাড়ি। দেন, বাঘের দাড়ি দেন, সমস্যা নেই। আস্তে আস্তে এরকম ফোলাই ফোলাই দিতে হবে। এদিকে যত ফোলাবেন তত দেখতে ভালো লাগবে। মানে নিচের থেকে কি করতে হবে, আস্তে আস্তে বড় করতে হবে। ফেস বড় করতে হবে এরকম, আস্তে আস্তে এদিক যাবে। স্যার মনে হচ্ছে যেন বাঘ শিকার করছে। ওই তো, আমরা এখন আঁকতে আঁকতে যে শেপ চলে আসছে সেই শেপই আমরা তার পজিশন অনুযায়ী আঁকতেছি। এবার মোজ যদি দিতে চান এখান থেকে দেবেন, এই মোজটা কি করবেন, ডার্ক করে দেবেন। এইগুলো রেখার থেকেও কি ডার্ক করে করে দেবেন, তাহলে আপনার মোজটা বোঝা যাবে না। এরকম ডার্ক করে করে দেবেন এইখান থেকে যতটা দিচ্ছেন সেম ভাবে দেন। এই মোজটা কি করবেন, একটু ডার্ক করে দেবেন। ডার্ক করে দিলে এই রেখা থেকে যেন আলাদা হয়। নিচে যেসব রেখা ইউজ করছেন ওই রেখা থেকে আলাদা করতে হবে। তাহলে কিভাবে দিতে হবে, ডার্ক করে দিতে হবে, ডার্ক করে দিলে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। নাকটা একটু লম্বা করে দিলে ওকে স্যার। আর একটু সুন্দর হতো। নাকটা যদি আর একটু লম্বা করে দেওয়া হতো তাহলে আর একটু সুন্দর হতো। এইবার আঁকার সময় আমরা নাক লম্বা করবো, ঠিক আছে? এবং এই চোখের অংশ, এইটা একটু লাইট ডার্ক বেশি হয়ে গেছে না, এটা একটু উঠেই লাইট, গেছে। তাহলে দেখতে ভালো। জি স্যার, এবার ঠিক আছে। মানে চোখটা সারা জল জল করে তো বাঘের। এবার যত রিয়েলিস্টিক করতে হবে, যত কাজ করবে তত রিয়েলিস্টিক কাজ করতে হবে। রিয়েলিস্টিক করতে গেলে শেপ ধরে ধরে কাজ করতে হয়। এখন যত কাজ করবো তত রিয়েলিস্টিক হবে।
তাহলে এইভাবে একটু অঙ্কন করার চেষ্টা করেন। স্যার আমি একটা করছি, দেখেন তো এটাকে মেসেঞ্জারে দিছি। নাক ছোট করার জন্য উপায় কি জানেন? নাক ছোট করার উপায় হলো আপনার নাক, এই এই রেখাটা চিকন করতে হবে। এই রেখাটা, এই যেখানে মাঝখানে যে রেখাটা দেখছেন, ওটা চিকন করতে হবে। ওটা চিকন করে দিলে নাক ছোট হয়ে যাচ্ছে, আরো সুন্দর, দেখতে আরো ভালো লাগবে। বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু দেখান তো ওই মাথাটা। বুঝি নাই, আরো বলেন। কি বলছেন বলেন, বুঝতে পারি নাই। স্যার বলছে কি ওই বাঘের মাথাটা আরেকবার একটু গোল দিয়ে দেখাতে বলছে। আচ্ছা, দেখাচ্ছি। এরপর এখান থেকে যে অতিরিক্ত অংশ যেগুলো আছে সেগুলোকে কাটতে হবে। আচ্ছা, বাঘের মুখটা আরেকবার দেখাবো, তাই তো? প্রথমে এই যে একটা বৃত্ত দেবো, এই বৃত্ত তো দিতে পারবেন। প্রথমে আমরা একটা বৃত্ত দেবো, তিন পাখি দিলাম, মাঝখানে একটা রেখা টানবো। এই রেখা টেনে এই যে অর্ধেক হলো না, এই অর্ধেক সমান বৃত্ত এখানে একটা দিলাম। এরপরে এইটাকে মিডল ধরলাম, আর এরকম তো রেখা দিলাম, এই বেশি ওপরে না তো এরকম ধরে দিই। এই যে এখান থেকে এই কোনা কোনি, এখান থেকে এই কোনা কোনি। এখান থেকে এই যে রাউন্ড, ঠিক আছে, ওই উপর থেকে টানবো না, এরকম করে এটা ঢেউ মতন হবে। এখানে একটা ঢেউ মতন হবে, ভিতর দিক থেকে এই আনবো। তারপরে এই মাঝখান বরাবর এখান থেকে এই রাউন্ড এর সাথে মিলে যাবে। আবার এখান থেকে এই রাউন্ডের সাথে মিলে যাবে। এইখানে একটা ডিপ করে দিতে হবে। এই এখান থেকে এই রাউন্ডের সাথে এটা মিলাইতে নেই। আর এর মাঝখান বরাবর একটা রেখা দেন, দিয়ে এখানে চলতে নেই। সেম ভাবে এখানে যেরকম দূরত্ব দিচ্ছেন এখানে এরকম দূরত্ব দেবেন। তো তার মনি একটু বুঝতে পারছেন? জি স্যার। এই হিসেবে অঙ্কন করবেন। এরপর এখানে একটু ডিপ দেবেন, এখানে একটু ডিপ করতেন, দিয়ে এখান থেকে এরকম ফোঁটা ফোঁটা টেপ দেখো অলরেডি ফেটে আসছে। এবার এখান থেকে এরকম বর্ধিত করতে হবে।
সেম ভাবে এখান থেকে এরকম বলতে পারবেন, এখান থেকেই বলতে হলো, এখান থেকে বলতে হলো, এখান থেকে এই যে শেপ চলে আসতেছে, এরকম করে করে বর্ধিত হতে হতে মাথাটা এমনি অটো বলে যেতে পারে। এর উপর বরাবর এই যে গোল কাট, এই যে গোল কাট, আমাদের নিচের অংশ এখানে একটু ঘাস কাটা মতন হয়। এই যে দেখুন, এখানে ড্রা কাটা যে শেপ গুলো, এই শেপ গুলো দিলে হয়। এই শেপ অনুযায়ী আস্তে আস্তে ওই ডার্ক করতে থাকবেন, দেখবেন যে অটো হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আর কি ডিটেলস দেখানো লাগবে? কে যেন বুঝতে পারছিলেন না, আর কি ডিটেলস দেখানো লাগবে? না স্যার। এরকম করে করে শেপ দিয়ে দিয়ে ধৈর্য ধরে যদি করবেন, ঠিক আছে? ধৈর্য ধরে না করলে কিন্তু ফল ভালো হবে না। বুঝতে পেরেছেন সবাই? ধৈর্য ধরে যদি করবেন, তাহলে দেখবেন যে ফল অনেক ভালো হবে। এই না, বাঘের শেপ চলে আসছে কিন্তু আস্তে আস্তে। কচি, কচি ক্লাসে আছে কচি, কচি কচি ক্লাসে থাকবে না। কচি গুরুত্বপূর্ণ ক্লাস আজকে কি আর থাকে? খায়রুল সাহেব, খায়রুল সাহেব, কান যদি ছোট বড় হয়ে যায় ঠিক করে নেবেন। যদি একটা ছোট বড় হয়ে যায় ঠিক করে নেবেন।
ফাইরুল সাহেব আমার শব্দ শুনতে পাচ্ছেন? কোচি জি স্যার। ব্যস্ত ছিলেন? না স্যার, নেট প্রবলেম করতেছে তো স্যার। সিস্টেম বুঝতে পেরেছেন? জি স্যার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে আমরা এর বোর্ডে অঙ্কন করব একদম দুধ ভাত আকারে, ঠিক আছে? জি স্যার। এর বোর্ডে অঙ্কন করতে কিন্তু আমাদের সময় লাগবে না, যদি ফেস ফোটাতে পারি। এরকম করে পরীক্ষার খাতায় আঁকলে না পরীক্ষক তো পাগল হয়ে যাবে। তাহলে আমরা একটা কুকুর আঁকা, আমি বলছিলাম না, একটা কুকুর অঙ্কন করা শিখে ওই হাসে সব অঙ্কন করতে হবে। স্যার আমি বাঘের ছবি দুইটা দিছি স্যার, দেখেন তো একটু সে আমি পঞ্চম পেজে। আমি এখন আঁকানো দেখাচ্ছি না, এখন কিভাবে দেখবো? আচ্ছা স্যার, যখন একটু পরে দেখে একটু বলুন। পরে দেখবানি। সেটা তো না আসছে। এইসব এবার এখান থেকে আপনি এই যে দেখেন এখানে অনেক কিন্তু ডার্ক হয়ে গেছে, তাহলে কি করতে হবে, এই জায়গায় যে জিনিসটা দেবেন সেই জিনিসটা আরো ডার্ক করে দেবেন। এই জিনিসটা আরো ডার্ক হয়ে দেন, যেন নিচের রেখা থেকে পার্থক্য দেখা যায়। দেখেন হয়ে যায়, এভাবে অঙ্কন করেন। পাঁচগুলো নেবা? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা একটু প্র্যাকটিস করেন সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য। আল্লাহ হাফেজ।